হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, যেটা হলো পাবদা মাছের ঝোল রান্নার রেসিপি। আশা করব আমার ভিডিওটি পুরোটাই দেখবেন। তো আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি যা যা উপকরণ লাগবে রান্না করার জন্য। এখানে আমি 2টা বড় সাইজের কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সাথে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে রসুন কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু নরম করে নিব। পেঁয়াজ এবং রসুন কুচিগুলো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে আমি আগে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মাছ রান্না করার সময় পারফেক্টভাবে মশলাটা কিভাবে কষানো হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে, উপরে তেল বেশি আসবে, এর মানে আপনাদের বুঝে নিতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমার মশলার উপরে তেলগুলো বেশি আসছে, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পাবদা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পরিমাণ পানি ইউজ করিনি, যে পরিমাণ পানি আমি কষানোর সময় দিয়েছিলাম সেগুলোই। তো এখন আমি উপরে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছ থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসছে। এগুলো দিয়ে আমি মাছগুলোকে রান্না করে নিয়েছি। এখন মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে, প্রায় আমি 10 মিনিট মধ্যে এগুলোকে রান্না করে নিয়েছি। এরপর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব। তো আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।